মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্ত্রীর হাতের জল খাওয়ারটা খেয়ে দিনটা ভালোভাবে শুরু করি। ভালো হবে না? কোনো কিছু ভালো হবে না। আমাকে হিসেব দিতে হবে। এই যে কত ময়দা, কত ডাল, কত কি খরচা হলো, তেল কত খরচা হয়েছে, সেগুলো হিসেব দিতে হবে। আয় হিসেব দে। তোকে টাকা দিতে হবে, নাহলে বাপের বাড়ি থেকে টাকা আনতে হবে। শোভা, কি করছো নাকি? কালকে তুমি বৌমাকে বাড়িতে আনলে, ও এমন কোনো অন্যায় করেনি যে ওকে এভাবে তোমায় বলতে হবে। কি শুরু করছো তুমি? শান্ত হন বাবা। না, আমি মাকে বলছি। দেখুন, মায়ের যদি আমার কোনো কাজে মন খারাপ হয় তাহলে সে দায়িত্ব তো আমার। আমি সমস্যার সমাধান করে দেবো। মা, আমি বলছি। না, এমন করে বলছো যেন এই বাড়িতে কোনো কচুরি আসেইনি। না মানে এর আগে হরিমদকের দোকান থেকে তুমি তো গরম গরম কচুরি আনাতে, আর গ্যারেজ থেকে ফেরার সময় আমি তোমার জন্য তেলে ভাজা নিয়ে আসতাম। না মানে শ্রী এইসব করছে তাই কি তোমার সহ্য হচ্ছে? আমাকে বলতে পারো না তুমি? না আমাকে শোনো, তোমার এই রান্না না করার ইচ্ছে আর বাইরে খাওয়ার চক্করে এখনো কিন্তু ওই হরিমদকের দোকানে আমাদের ধার আছে, মনে আছে? শুভা কোথায়? হরিমদক দেখলি তো, সকাল সকাল শয়তানের নাম নিলে শয়তান এসে গেছে। শুভা, শুনলাম যে বৌমাকে আবার ফের ফিরিয়ে এনেছিস। আজকে কিন্তু আমি টাকা না নিয়ে বাড়ি ফিরবো না। আমি যতদূর জানি, মানে ডায়েরিতে তো লেখা আছে হরিমদকের নামে 960 টাকা ধার আছে। আগে হ্যাঁ কর্তা বাবু, বৌদিদিমণি ঠিক কথা বলেছেন। শুভা, আরে হরিদা শোনো না। হরিদা, তুমি সকাল সকাল এখানে আসা কষ্ট করলে কেন? আমাকে একটা ফোন করে দিতে। ফোন করবো? হ্যাঁ ফোন? হ্যাঁ। এবারের কেউ আমার ফোন ধরে না। ফোন ধরবে কোন লজ্জায়? চারিদিকে এত ধার দেনা করে রেখেছে যে ফোন ধরার বুক আছে নাকি ওর? এই তোকে আজ আমি শেষ করে দেব। আমার টাকা দে। সকালবেলা এসে অমৃতকে টাকা দে করলে টাকা কোত্থেকে পাবো? দেখুন না, আমি আপনাকে বলছি, আপনার যে টাকাটা বাকি আছে আমি সময় মতো দিয়ে দেবো। একটু সময় দিন না। হ্যাঁ হরি, শোনো এদিকে শোনো। আমার বৌমা যেটা বলছিলাম, ভরসা করো, তোমার টাকাও দিয়ে দেবে। বদনদার টাকাও দিয়ে দিয়েছে, তোমার টাকাও দিয়ে দেবে, একটু ভরসা করো। হ্যাঁ এসো হরি, বসো এখানে। বদল, তুই নিয়ে যা। যত আদিক্ষেতা না এখানে বসে বসে খাবে, গাঁদে পিঠে গিলবে। এত কিন্তু ওর সঙ্গে আমার বন্ধুত্ব নেই, এত পিরিত নেই। সম্মান আছে মা। মা বলছি টাকা পয়সা চলে যাবে। মানে বাড়ির অতিথি যদি বাড়ি থেকে এইভাবে সকালবেলা না খেয়ে যায়, লক্ষ্মী চলে যাওয়া মানে কি মা? টাকা পয়সা চলে যাবে। আর দু একটা কচুরি খেলে আমাদের কিচ্ছু হবে না মা। হ্যাঁ, হরিদা বসো না। আরে তুমি বসো না। আরে বসো হরিদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।